কালকে যখন শুভর স্যার পড়াতে এসেছিল তখন শুভ জেনে নেয়নি যে আজকে ঠিক কটার সময় পড়াতে আসবে। তো সেই জন্য আমারও একটু বেশি চিন্তা হচ্ছিল কি হলো, কোনো ফোন মেসেজ কিছুই করেনি কেন স্যার। তো আমি বাধ্য হয়ে মেসেজ করলাম। তারপর জানালো যে আজকের উনি 2টোর সময় আসবে, মানে দুপুর 2টোয়। আর এইদিকে দেখো আমি সকালবেলা উঠে কত তাড়াহুড়ো করে কাজকর্ম শুরু করে দিয়েছিলাম যে ওর স্যার আসবে, ঘরদোর গুছিয়ে ওদের খাইয়ে দাইয়ে রেডি করতে হবে। মানে দুজনকে একটাই স্যার পড়াতে আসে, তো সেই জন্য আমার একদিকে একটু সুবিধাই হয় যে এক ঘরেই বসে দুজনে পড়া করে নেয়। আর এইদিকে আমি তাড়াহুড়ো করে কাজকর্ম করছি, আর এইদিকে দেখো শুভ আমার কাজ বাড়িয়ে দিয়ে বসে আছে। হ্যাঁ, খাটের ওপর হাঁড়ি কড়া বোর্ড এটা সেটা নিয়ে খেলা করছিল। তা আমি ওগুলো আর নামাইনি, আমি ভাবলাম একবারে আমি ঘরটা গুছিয়ে নিই তারপরেই নামাবো। আর এখানে দেখো আমি একটা বোতল জোগাড় করে ফেলেছি আমার স্ক্যাল্পে অয়েল ঢোকানোর জন্য। তো কিছুতেই এই বোতলটা আমি খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক তো কোনো রকমে খুঁজে পেয়েছি। তো এই বোতলটা দিয়ে আমি স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছিলাম। তোমরা সবাই জানো সপ্তাহে শনিবারটায় আমি একটু চুলে তেল দেওয়ার সময় পাই, এছাড়া পাই না। শনিবার দিন তেল দিই, শনিবারই আমি শ্যাম্পু করে নিই। মাথায় আমি বেশিক্ষণ ধরে তেল দিয়ে রাখতে পারি না। তো যাই হোক ভালো করে আঙুলের সাহায্যে তেলগুলোকে ভেতরে আমি ঢুকাচ্ছিলাম। আমার না ভীষণ মনে হয় যেন চুলের থেকে চুলের যে ভেতরে স্ক্যাল্প হয় তাতে মানে অয়েলটা দেওয়া কিন্তু সবথেকে বেশি জরুরি। মানে চুলে সারা চুলে তো দিতেই হয়, পুরো চুলটাতে দিলে তো আরও ভালো, কিন্তু স্ক্যাল্পে তেল দেওয়াটা কিন্তু সবথেকে জরুরি। কারণ স্ক্যাল্প যদি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু চুল পড়ার সমস্যাটা আরও বেড়ে যায়। তো এই যে দেখো আমি আঙুলের সাহায্যে ভালো করে চুলে ভালো করে তেল দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক নিজে আঙুলের সাহায্যে তেল দেওয়ার থেকে না আমার মনে হয় কেউ যদি তেলটা দিয়ে দেয় না, সত্যি দারুণ আরাম লাগে। কিন্তু কী করবো বলো, নিজের চুলে তেল তো নিজেকেই দিতে হবে। শুভর বাবা এইসব দিতে পারে না, আর শুধু আমার চুলে বলে না, ও কিন্তু নিজের চুলেও জীবনে কোনো দিন তেল দেয় না, এই জন্যই আমার চুলেও দিয়ে দেয় না। তো যাই হোক আমিই দিলাম, মাঝে মধ্যে তো শুভর বাবার চুলে আমি নিজেই তেল দিয়ে দিই, কারণ আমার ভীষণ ভালো লাগে চুলে তেল দিতে। অন্তত সব থেকে 1 থেকে 2 দিন তো চুলে তেল দেওয়াটা ভীষণ জরুরি। আর এইদিকে দেখো আমি চলে এসেছি, গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। রাত্রিবেলা গ্যাসটা মুছেই রেখেছিলাম, তো সকালে একবার একটু জল দিয়ে মানে মুছে নিলাম আর কি। যেহেতু শনিবার আমরা একদমই নিরামিষ খাওয়া দাওয়া করি, তো একবার সকালবেলা একটু বুলিয়ে নিলাম। আর এদিকে আমি দেখতে গেলাম যে আমার বড় ছেলেটা কী করছে, ও বোধহয় এখনও ঘুমোচ্ছে। কারণ সোম থেকে শুক্রবার স্কুল যায় বলেই শনি রবিবারটা না আমি ওকে একদমই ডাকি না, ও ঘুমোয়, আমি ওকে রেস্ট নিতে দিই। তারপর স্যার আসার কিছুক্ষণ আগে ডেকে দিই যাতে খাওয়া দাওয়াটা করে নেয় অ্যাটলিস্ট, কারণ না খেয়ে পড়তে বসবে সেই জন্যই ডেকে দেওয়া। তা না হলেও যতক্ষণ ঘুমায় ওকে কিন্তু আমরা ডাকি না, এই শনি রবিবারটা আর কি। তো দেখতেই পাচ্ছ ওর চুলে তেল দেবো বলে ওকে অনেকবারই আমি ডাকার চেষ্টা করছি, কিন্তু যেহেতু আর উঠছে না আমিও খুব একটা জোর করলাম না, কারণ এই শনিবার আর রবিবারটা ওদের চুলে একটু তেল দেওয়ার সময় পাই আমি। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাঁধাকপির তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা নিরামিষ বাঁধাকপির তরকারি কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এদিকে করেছিলাম একদম পাতলাও না একদম ঘনও না মুগের ডাল। এরকম মুগের ডাল শুভর বাবা কিন্তু খুব পছন্দ করে, সবজি দিয়ে ডাল ওরা কেউ খেতে চায় না, সেই জন্য ওদের জন্যই আমি এই ধরনের একদম সিম্পল মুগের ডাল রান্না করেছি। আর শুভর স্যার আসার সময় হয়ে গেছে, বই খাতা গুছিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।